বিএনপির নাম হয়ে যাবে কয়দিন পরে কার দল। স্থানীয় জনগণ যদি সেই অপরাধীকে নিয়ে শাস্তি দেয় তাহলে পুলিশের কি দরকার, তাহলে থানার কি দরকার, তাহলে র্যাবের কি দরকার? কোনো দরকার নাই তো। তাহলে স্থানীয় জনগণই সব বিচার সালিশ করুক, তাহলে আপনাদের কি দরকার? তারা ক্যামেরার সামনে খাল খনন করতে দাঁড়িয়ে যায়, শুকনা মাটিকে তারা কোপাতে থাকে আর বলে খাল খনন করছি। এই তৌহিদি জনতা কিচ্ছু না, এলা জামাত শিবিরের নেতৃত্বে এগুলো হলো সব কটা মব বাহিনী। এই মব বাহিনীগুলো ভাঙচুর করে, তারপর ওইখান থেকে দান খয়রাতের টাকা লুটপাট করে চলে যায়। এরা করছে কি, আমার রাস্তাঘাট কোপাচ্ছে আর বলছে খাল খনন করছি, খাল খনন করছি। আমরা চাই সুন্দর বাংলাদেশ। কেন আপনি কার্ডের কথা বলতে আসেন? এই বিএনপির নেতারা যখন তখন যেখানে সেখানে খাল খননের নামে রাস্তায় দাঁড়িয়ে যায়, তারা ক্যামেরার সামনে খাল খনন করতে দাঁড়িয়ে যায়, শুকনা মাটিকে তারা কোপাতে থাকে আর বলে খাল খনন করছি। আর এরা করছে কি, আমার রাস্তাঘাট কোপাচ্ছে আর বলছে খাল খনন করছি, খাল খনন করছি। তারপর ফ্যামিলি কার্ড ২৫০০ টাকায় কি হয়? মানুষকে ভিক্ষা দেয়, ফ্যামিলি কার্ডের গল্প শোনায়, কৃষক কার্ডের গল্প শোনায়। কৃষক পায় না ন্যায্য মূল্য। এক একটা সবজির দাম ১২০ টাকা, ১৫০ টাকা কেজি বাজারগুলোতে, অথচ কৃষকের মাথায় হাত দিয়ে বসে থাকে। কৃষককে এরা গোনায় ধরে না, অথচ এরা কৃষক কার্ড দেয়। হকারকে পিটিয়ে হকারগুলোকে উচ্ছেদ করলো, তারপর আবার হকারগুলোকে ডেকে বসালো, মাথার উপরে ছাতা দিবে, হকারদেরকে কার্ড দিবে। যেই লোকটা ১০ টাকার ঝালমুড়ি বিক্রি করে তারে ঝালমুড়ির কার্ড দিবে, যে আম বিক্রি করে তারে আম কার্ড দিবে, জাম কার্ড দিবে। এই কার্ড, তার মানে বিএনপির নাম হয়ে যাবে কয়দিন পরে কার্ড দল। খেলাতে যেরকম কার্ড থাকে, কার্ড খেলে না মানুষ, তাস, ওরা আসলে জনগণকে তুরুপের তাস দিচ্ছে যে নাও তোমরা এখন সবাই তাস খেলো। আমরা কার্ড দিয়ে কি করব? আমরা দেশে নিরাপত্তা চাই, শান্তি চাই, বেকার সমাজ চাই না, নারীদের লেখাপড়া চাই, সবাইকে শিক্ষিত চাই, চিকিৎসা ব্যবস্থার উন্নতি চাই। আমরা মানুষের হাহাকার চাই না। আর হামে যেন একটা শিশু ঝরে না পড়ে, সেই ইচ্ছা, সেই প্রার্থনা, ইচ্ছা শক্তি এখানে রেখে। বাংলাদেশে তো কোনো নিরাপত্তা নেই। আমরা দেখলাম কুষ্টিয়াতে শামীম সাহেবের মাজার যখন ভাঙচুর করছিল, তখনও পুলিশরা কিন্তু অজুহাত দেখিয়েছে, বলেছে স্থানীয় জনগণ খেপে গেছে, আমরা কি করব। স্থানীয় জনগণ যদি এখন আমাদের উপর হামলা করে, আপনি যদি বলেন স্থানীয় জনগণ খেপে গেছে, আমরা কি করব। একটা নারীকে ধর্ষণ করতে গেলে পুলিশকে পাওয়া যায় না, এখন সেখানেও যদি আপনারা খালি অজুহাত দেখান, তাহলে দেশের তো নিরাপত্তা নেই। স্থানীয় জনগণ কোনো কাজ করবে কেন যেখানে পুলিশ আছে? স্থানীয় জনগণের এত বড় সাহস কিভাবে হবে যে মানুষকে কুপিয়ে তারপরে পিটিয়ে মেরে আগুন জ্বালিয়ে দিবে? স্থানীয় জনগণ কেন কোনো অপরাধ ছাড়া দীপু দাসকে নিয়ে মেরে তারপরে ঝুলিয়ে দিবে, তারপর পুড়িয়ে মারবে না? স্থানীয় জনগণ এটা করতে পারে না। তাহলে স্থানীয় জনগণ যদি কারো অপরাধ করে আর স্থানীয় জনগণ যদি সেই অপরাধীকে নিয়ে শাস্তি দেয়, তাহলে পুলিশের কি দরকার, তাহলে থানার কি দরকার, তাহলে র্যাবের কি দরকার? কোনো দরকার নাই তো। তাহলে স্থানীয় জনগণই সব বিচার সালিশ করুক, তাহলে আপনাদের কি দরকার? অজুহাত দেখানো মানে আইনটাকে ধ্বংস করে দেয়া। এই যে শাহ আলীর মাজারে যে ভাঙচুর, আসলে এই তৌহিদি জনতা কিচ্ছু না, এলা জামাত শিবিরের নেতৃত্বে এগুলো হলো সব কটা মব বাহিনী। এই মব বাহিনীগুলো ভাঙচুর করে, তারপর ওইখান থেকে দান খয়রাতের টাকা লুটপাট করে চলে যায়। কারণ এদের তো টাকা পয়সার দরকার, এদের তো একরকমের সন্ত্রাসী। এই সন্ত্রাসীগুলো যেটা করে সেটা টাকা পয়সা লুটপাট করে এবং মাজার ভাঙচুর করছে। কারণ তারা তো, জামাত শিবির তো মানুষকে ধর্মান্ধ বানাতে চায়। গান চলবে না, পারে না যে মশার গলা টিপ দিতে, যে তুই করে গান গাছ কেন। পারতো যদি জামাত ইসলাম, তাহলে ময়না পাখির গলাও টিপ দিত, বলতো যে তুই গান গাবি না। হ্যাঁ, এই জামাত ইসলাম মানুষকে ধর্মান্ধ করে রাখার জন্যই একটা ফতোয়া দেয়, এই কারণেই মাজার ভাঙচুর করছে।